10 জন জরিমানা করেন না, 2-3 করে ব্যবসা নাই তো। আপনি আইলেন, আপনাকে তো সতর্ক, আমার তো কোনো ফল নাই, আপনি বলতেছেন কিন্তু ফল নেই, আপনি একসাথে 20 কাস্টমার ফল লাগলে জরিমানা করব না। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা ভোক্তা অধিকার থেকে প্রত্যেকটা জেলা পর্যায়ে আমরা আজকে মশলার বাজার পর্যবেক্ষণ এবং মনিটরিং করছি এবং এই মনিটরিং এক পর্যায়ে আমরা দেখতে পেলাম যে বিভিন্নভাবে মশলার বাজার গত 5 দিনের তুলনায় কম বেশি কমেছে জিরা বা এলাচের বাজার, কিন্তু সেক্ষেত্রে আমরা তাদের মূল্য তালিকার আমরা আপডেট দেখিনি এবং কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এলাচের দামের ক্ষেত্রে এলাচের দামই লেখা নেই, যেখানে গত 4 মাস আগে যেটা দাম ছিল 2800 টাকা সেটা হয়েছে 5000 টাকা। তারপরে 4-5 দিনে একটু কমেছে, বাট এটা যেন নিয়মিত কমের ভিতরে থাকে আর যেন বাড়তে না পারে আমরা সেজন্য নিয়মিত তদারকি করে যাচ্ছি এবং তাদেরকে সতর্কতামূলক আজকে 3টা মশলার দোকানকে আমরা 10,000 টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি। এরপরে এই নিয়মগুলো তারা যদি ভায়োলেশন করে তাহলে আমরা আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি আজকে আমরা একটা এই বাজারে আমরা দেখেছি একটা লাইভ বেকারি এবং এই লাইভ বেকারিতে কোনো রকম অনুমোদন তিনি আসলে গ্রহণ করেননি। তো সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে একটা লিখিত নিয়েছি যে সে খুব দ্রুত এটা করবে এবং তার জন্য আমরা 12,000 টাকা তাকে জরিমানা করেছি এবং তাকে আমরা সতর্কতামূলক সতর্ক করেছি যাতে সে খুব দ্রুত বিএসটিআই সহ যেগুলো আইনের কার্যকারিতা আছে সেগুলোকে নিয়ে সে লাইভ বেকারিটা শুরু করতে পারে। হ্যাঁ, ওই নামে আমার তো নাও বুঝতে পারে, আর আমি তো বুঝে যাবো, তখন আমি তো আইন প্রকারের সমস্ত আপনি আমার কাছে এখন ওই গ্রামের লোকও বলতে যে মার্কাটা ও এম করে দিচ্ছে, আমি আমি তো অনেকদিন ধরে না আপনি তো অনেকদিন আছেন না, শুধু আমি তো এগুলোর সাথে আছি, তারপর আপনি অনেকদিন আছেন না, আমি বলতে যাচ্ছি যে আমি ভালো বুঝি না, সুতরাং ওদের জন্য আমি অনেক কিছু বুঝি, এইগুলো অনেক ভালো ব্যবসায়ী বুঝতে পারে না। মনে করেন দই দেখে আমি বুঝতে পারি এই দই কবে বাংলাদেশে মোটামুটি যে কোনো জায়গায় শুনে লক্ষ্মী ভান্ডার নাম আছে শুনে হ্যাঁ, দুইটাই তো লাগবে আপনাকে, কাগজপত্র সবই করা, দুইটাই লাগবে। না হ্যাঁ, ওটাও হয়েছে এটাও হয়েছে। এই সাইন প্রসিকিউশন করেন 43,000 ভিতরে আসবো না। আপনি আমাকে কীভাবে ভিতরে রাখছেন? আমার পায়ে অজস্র ময়লা, আমার পায়ে অজস্র গাথা। না এই খাদ্য সমস্যা হবে বাড়ি থাকে এবং কারখানা আমরা যে কারখানার অনুমোদন বিএসটিআই আমার জানা মতে আমরা ওনাকে দিবে না, কারণ কি ওনার একটা পার্টিশন থাকবে যেগুলো কোনোভাবে ময়লা টয়লা টাচ করবে না। পার্টিশনের ওনারা এইভাবে পাবে বলে মনে হয় না, তো সংকীর্ণ জায়গায় পাবে না। যদি বড় জায়গা হতো কারখানা হিসেবে ওনাকে স্বীকৃতি দিত। না আমি বলছি আপনি নিয়মগুলো করেন আর এইটা এভাবে রাখা যাবে না, আপনাকে কাম করতে হবে। সব এরকম খারাপের জায়গা আছে, মানে সব উপরে লাগাই আছে। হ্যাঁ, সুপোষের ভিতরে করতে হবে আর মূল্য দিতে হবে, ওজন কত মূল্য দিতে হবে।